দুটো থেকে কিছু বলবো। তো আগে প্রথম চিন্তা ছিল ওটা আগে বলি, পরে ভাবলাম না, যেহেতু প্রোগ্রামটা কবরবাসীদেরকে নিয়ে, আর আমরাও তো কবরে চলে যাব, এই জন্য আমি এই বয়ানটা আগে শুরু করি। আল্লাহ যদি তৌফিক দেন কিছু যদি বলতে পারি, তবে এটা আপনাদের অমনোযোগী হলে হবে না। শ্রোতা যদি মনোযোগী হয়, উপর থেকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণে দেন। আর আপনারা যে খাবারটা খাবেন, এটা কিন্তু আপনি যদি রিজিকে থাকে সামনে আসবে, আর যদি রিজিকে না থাকে, যতই অমনোযোগী হন আর বিরিয়ানির দিকে মন থাকে, ঈদ আপনি খাইতে পারতেন না। তাহলে আসুন আমরা কি নিয়ে কথা বলছি? জীবন। আর জীবনের সাথে আমাদের তিনটা জিনিসের সম্পর্ক: বাতাস, পানি, খাদ্য। এটা হলো আমাদের জীবন উপকরণ। এতে বাতাস হলো ফ্রি, পানি হলো ফ্রি, খাদ্য কিন্তু উপার্জন করতে হবে। আবার এই খাদ্যটা সর্বোচ্চ খাদ্য উপার্জন করার জন্য আমাদের দোয়ার জায়গাটা হলো। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জগতে খাবার সকলকেই খাওয়াবেন, কথা ঠিক? وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. الله أكبر. দুনিয়ার জগতে যত আছে, যত সম্পদ, ওদের রিস্কের জিম্মাদারি কার? আল্লাহ সকলকে আমি খাওয়াই। এমনকি যারা কৃষক, তারাও তাদের খাবারের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ কৃষকদের ডেকে জিজ্ঞেস করে, আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। ও কৃষক, তোকে বলতে হবে তুই ফলাস না আমি আল্লাহ ফলাই? কে ফলায়? আল্লাহ। আসুন, এতদিকে গেলে সময় কুলাবে না। তাহলে এই তিনটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে দেবেন, এটার জন্য কোনো বিনিময় আছে? আল্লাহ কয় না, কোনো বিনিময় নেই। তুই যদি আমার ইবাদত করস, তবে আমি তোকে খাওয়াবো। আমার যদি ইবাদত না করস, তবে কিন্তু আমি তোকে খাওয়াবো, কথা ঠিক তো? এই কারণে দুনিয়া দেখা যায় আল্লাহ তার শত্রুকেও খাওয়ান, বন্ধুকেও খাওয়ান, বরঞ্চ বন্ধুর চাইতে শত্রুকে বেশি খাওয়ান। বন্ধুর অবস্থা যেমন, তার চাইতে শত্রুর অবস্থা আরো ভালো। কথা বলেন না কেন? এমনকি আপনি দেখতে পাবেন হক্কানি মানুষের চাইতে গোমরা মানুষের অবস্থা বেশি ভালো। যারা নামাজের দাওয়াত দেয় তাদের অবস্থা যেমন, যারা নামাজ থেকে ফেরাইয়া রাখে তাদের অবস্থা ওদের চাইতেও ভালো। কথা বলেন ঠিক কিনা? আর কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে, আসলে তোর এই বাতাস, তোর এই পানি, তোর এই খাদ্য আমি আল্লাহ ব্যবস্থা করি, তবে কোন ইবাদতের বিনিময় না। আমি আল্লাহ তাআলা তোর হায়াত দিলাম যতদিন, এগুলো দিব ততদিন। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুন। সুবহানাল্লাহ। لا يستأخرون ساعة ولا يستقدمون. الله أكبر. আল্লাহ দিকে কয়, দুনিয়াতে যত উম্মত আছে সব উম্মতের হায়াত লিখে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এরা বাঁচবে কতদিন আমি আল্লাহ লিখে দিয়েছি যতদিন। কিন্তু উম্মত ছাড়া, এই মানুষগুলো ছাড়া অন্য আরো যত সৃষ্টি আছে,
ওদের জন্য আমি আল্লাহ তাআলা হায়াত লিখে দেই না। ওরা ইবাদত করবে যতদিন আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবো ততদিন। কথা বলেন, মানুষ ছাড়া অন্য সৃষ্টি যারা আছে ওরা বাঁচবে কতদিন? ইবাদত করবে যতদিন। যেদিন ইবাদত করবে না সেদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থাকতে দেব না। যতদিন ইবাদত করবে ততদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রাখবো। এখন প্রশ্ন হয়, মানুষ ছাড়া কি অন্যরা ইবাদত করেনি? দেখেন কোরআনে কারীমের মধ্যে তাকায়া, এটাকে ফুল করো তাকায়া দেখ, কোরআনের দিকে তাকা। يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم الله أكبر আল্লাহ নাইকা কয়, আল্লাহ তাআলার আসমানে আর জমিনে যত সৃষ্টি আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। আপনি গাছকে প্রশ্ন করেন, ও তাসবিহ পড়ে। লতাকে প্রশ্ন করেন, ও তাসবিহ পড়ে। আল্লাহ কয় যতদিন এই তাসবিহ চলবে, এই ইবাদত চলবে যতদিন, ওদেরকে আমি মরণ দেব না ততদিন। যেদিন তাদের এই ইবাদত বন্ধ হয়ে যাবে সেদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আর থাকতে দেব না। কিন্তু তোমাদের জন্য এমন নয়, তোমরা ইবাদত করো আর না করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে রাখবো। তবে আমি আল্লাহ তোদের সঙ্গে গাছের মতো খাবারের ব্যবস্থা করব না। আমি আল্লাহ তাআলা তোদেরকে তিনটা জিনিস মিডিয়াতে দেব, ভায়া ধরে দেব। আমি আল্লাহ তাআলা তিন জাতের ফেরেশতা তোদের জন্য নিযুক্ত করব। এক জাতের ফেরেশতা তোদের বাতাস দেবে, আরেক জাতের ফেরেশতা তোদেরকে পানি দেবে, আরেক জাতের ফেরেশতা তোদেরকে খাদ্য দেবে। আমি আল্লাহ তাআলা ওদেরকে দেব কতদিন? তোদেরকে আমি আল্লাহ তাআলা হায়াত লিখে দিব যতদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এবার তাকায় দেখেন 13 নং পারার 9 নং পৃষ্ঠার শেষ আয়াত। আল্লাহ নিজে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ومن خلفه يحفظونه من أمر الله আল্লাহ নাইকা কয় অসংখ্য ফেরেশতা আমি আল্লাহ তাআলা তোদের সেবা করার জন্য লাগায়া দিলাম। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা তোমাদের খাবার, তোমাদের পানি এবং তোমাদের বাতাস সরবরাহ করবে। আমি আল্লাহর ইবাদত করলেও করবে, না করলেও করবে। মনোযোগ আসেনি আপনাদের? সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, সুবহানাল্লাহ। সুন্দর একটা মজমা, এত বিশাল, এখানকার সুবহানাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত চলে। পারবেন তো ইনশাআল্লাহ। এতটুকুন কি বুঝলেন? এতটুকুন বুঝলেন এটা আমাদের জীবন। আমাদের জীবনের উপকরণে পানি, বাতাস, খাদ্য, আর এগুলো আমরা ইবাদত করলেও আল্লাহ দিবেন, না করলেও আল্লাহ দিবেন। আমরা ছাড়া আর যত আছে পৃথিবীতে সৃষ্টি, ওগুলোকে আল্লাহ তাআলা কতদিন বাঁচিয়ে রাখবেন? যতদিন তারা ইবাদত করবে। যেদিন তারা আর ইবাদত করবে না সেদিন আল্লাহ তাআলা তাদেরকে আর দুনিয়াতে রাখবেন না। তাহলে আমি এতটুকুন দ্বারা কি বুঝলাম? জীবন বুঝলাম। কি বুঝলাম? জীবন। এবার আমার এই জীবনের পরে আমি বুঝবো ইনশাআল্লাহ মরণ কাকে বলে। আরেকটা জিনিস বুঝলাম, মানুষ ছাড়ার যত প্রাণী আর যত মাখলুকাত আছে ওদের জন্য ইবাদতের যুক্ত করে দিলেন কে? আল্লাহ। যতদিন করবে তারা ইবাদত, ততদিন চলবে তাদের হায়াত, তাদের জীবন। ইবাদত তারা না করলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে আর থাকতে দেবেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বেলায় কেমন? আমাদের লিখনি যতদিন, ও বান্দারে তোর হায়াত কথার কথা 80 বছর দিলাম,
অতদিন পর্যন্ত আমি ইবাদত করলেও বাঁচবো, না করলেও বাঁচবো। কথা বলেন, আমি ইবাদত করলেও বাঁচবো,